আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজকে তারা একেবারে নিঃশেষ করার জন্য জামাত ইসলামের পাঁচজন সিপাহসালারকে তারা আইনি পরামর্শ দিয়ে আইন তৈরি করে তাদেরকে তারা হত্যা করছে, কিলিং মিশন চালিয়েছে, ঠিক কিনা বলে? কিন্তু মনে করেছিল যে ইউরিদুন আল ইউতফি নূরুল্লাহি বিআফওয়াহিহিম, যে আল্লাহর মুখের ফুৎকার দিয়ে কোরআনের জ্যোতি, কোরআনের আলোকে একেবারে নিঃশেষ করে দেবে, বন্ধ করে দেবে। কিন্তু তারা পারেনি। পেরেছে নাকি? বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা নামাজির কলিজার ভিতরে ইমানের নূর পয়দা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ফেরাউন চলে গেছেন, নমরুদ চলে গেছে, ঠিক কিনা বলেন? অনেক রাজা বাদশারা চলে গেছে, যারা দিনের সাথে, ইসলামের সাথে গাদ্দারি করেছে, ইসলামকে নস্যাৎ করার জন্য চেষ্টা করেছে, সত্যকে বন্ধ করার জন্য চেষ্টা করেছে। যুগে যুগে, শতাব্দীতে শতাব্দীতে তারা ইতিহাসে নিকৃষ্ট আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য আজকে জালেম যে ব্যক্তি হোক না কেন, আমরা ইতিহাস সাক্ষী, জালেম চিরজীবন টিকে থাকতে পারে না, ঠিক কিনা বলে? 5 তারিখে বেলা 12টার আগ পর্যন্ত কোন মানুষকে আমরা বুঝাতে পারিনি যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? যার কাছে আমরা বলেছি, ইউটিউব দেখে, প্রিন্ট মিডিয়া দেখে, ইলেকট্রনিক্স মিডিয়া দেখে আমরা বলেছি যে সম্ভবত দেশে একটা কিছু হতে যাচ্ছে, তারা বলেছে শেখ হাসিনা সেই জিনিস না, ঠিক কিনা? বন্দোবস্ত কোথায় হয়েছে? আল্লাহর কাছে। আসমানে বন্দোবস্ত হয়ে গেছে, তার রিজিক বাংলাদেশের জন্য শেষ হয়ে গেছে, তাকে চলে যেতে হয়েছে, বিদায় নিতে হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য যেই জালেম হোক না কেন, সত্যের বিরুদ্ধে যদি খড়গহস্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে একেবারে নিঃশেষ করে দেবেন, ঠিক কিনা? আমরা ফেরাউন দেখেছি, নমরুদ দেখেছি, হামান দেখেছি, সমস্ত রাজা বাদশারা যারা সত্যের বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেমদেরকে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকে বাংলাদেশের জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমরা সমস্ত মতানৈক্যকে ভুলে যে, ভেদাভেদ ভুলে যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা